আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমার নাম আসিয়া আর আমি সেকেন্দ্রাবাদে আমার স্বামীর সাথে থাকি। আজ ব্লগটা একটু অন্যরকম, যেহেতু আজ বাংলায় কথা বলছি, তো যেহেতু আমি একটু বাঙালি, তাই আমি আজ বাংলায় ব্লগটা করছি। আজ আমি যাচ্ছি আমার বরের সাথে এক জায়গায় ঘুরতে। এই যে যেতে যেতে রাস্তায় কিছু স্কুলের বাস যাচ্ছে, আর এই যে এখানে স্কুলের বাচ্চারা যাচ্ছে, তাদেরকে আমি টাটা দিতে দিতে যাচ্ছি। আর যেতে যেতে জানো তো গাইস, আমার না খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই আমার বরকে বললাম একটু মিষ্টি খাওয়া যাক। আর অনেক খোঁজার পর এখানে একটা বাঙালি মিষ্টির দোকান পেয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সোনার বাংলা লেখা আছে বাংলায়। তো দেখা যাক এখানে কি মিষ্টি পাওয়া যাচ্ছে। আর গাইস, এখানে মিষ্টিগুলো একদম সত্যি কথা বলতে কলকাতার মতো টেস্ট পাচ্ছিলাম আমি, একদম কলকাতার মতো। সব অনেক কিছুই মিষ্টি পাওয়া যাচ্ছিলো, তার মধ্যে আমি রসমালাইটা বেছে নিলাম। রসমালাইটা খেতে মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল গাইস, ভীষণ ভালো লাগলো রসমালাইটা খেতে। রসমালাইটা খেয়ে না একটু কলকাতা কলকাতা ভাইবস পেলাম। আর দেখো, আমরা হচ্ছে বাঙালি, যেখানেই থাকি বাংলার একটু ছোঁয়া পেলেই যেন মনটা খুব খুশি হয়, তাই না? তাই রসমালাইটা খেয়ে একদম কলকাতার মতো ভাইবস পেলাম। তাহলে আমার খাওয়া হয়ে গেছে, এবার যাওয়া যাক। আর যেখানে যাচ্ছি চলো সেখানে দেখাই কেমন। আর যেতে যেতে রাস্তার এই যে আর্মিদের ট্রাক, স্কুল যাচ্ছে, মেয়েদেরকে দেখে এত ভালো লাগছে না। এই যে দেখো স্কুল বাসে, স্কুলে যে এই যে মারুতি ভ্যানটায় দেখছি একটা বাচ্চা খেলছে, ও নাচছে, খেলা করছে। তো ওকে দেখে না আমার স্কুলের কথা খুব মনে পড়ে গেল, তাই না গাইজ? আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা স্কুল লাইফটা সব থেকে আনন্দময় একটা জীবন। ওই স্কুল লাইফের মতো কোনো জীবনই হয় না, তাই না? আমরা যে স্কুলে এত মজা করেছি, যখন পেরিয়ে চলে আসি না দিনগুলো, সেই দিনগুলো প্রচণ্ড মনে পড়ে, প্রচুর মনে পড়ে। মনে হয় বেশ আর একবার ফিরে পেতাম স্কুল লাইফটা, হয়তো খুব ভালো হতো। যাই হোক, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আর্মিতে যে ক্যান্টিনগুলো হয় না, আর্মিদের জন্য ফল ফ্রুটস যেসব ফল পাকড় যেগুলো পাওয়া যায়, এগুলো একটু কম দামেতেই পেয়েছি। তাই এই যে আবার স্কুলের মেয়ে দেখে আমার আবার মনে পড়ে যাচ্ছে স্কুল লাইফের কথা। আর যেতে যেতে অনেক অনেক কিছুই দেখতে পেলাম। স্কুলে যাওয়ার মেয়েদেরকে দেখতে পাচ্ছি, আর্মিদেরকে দেখতে পাচ্ছি। এই যে প্রকৃতির যে সবুজ গাছ, এগুলো দেখে না একটা নেচারের যে আলাদাই ফিলিং। চলো গাইস, তো আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। এই জায়গাটার নাম হচ্ছে মলা আলি। তো এখানে না পাহাড়ি এলাকা, সমস্তটা পাহাড়ের ওপরে। হ্যাঁ, এই যে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ পুরো বড় বড় ইমারতের মতো পাহাড়। তো যাচ্ছি, চলো দেখা যাক। এখানে ওপরে না একটা দরগা আছে, যেটা মলা আলি নামে পরিচিত। তো দেখো কি সুন্দর না জায়গাটা, প্রচুর সুন্দর। ওপর থেকে ভিউটা দেখলে বুঝতেই পারবে না। এই যে মসজিদ, এই ওপরে যাচ্ছি। আসলে না গাইস, এই সিঁড়িতে উঠতে উঠতে আমার এত পায়ে ব্যথা হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না, এতটাই পায়ে ব্যথা হচ্ছে। বাড়িতে এসে তো আমি কাঁদতে শুরু করে দিয়েছি, এতটাই পায়ে ব্যথা। এই যে এত সিঁড়ি আমি গুনতে পারিনি, সরি গাইস। আমার মতে বলে, আমার বর বলছে 150টা, আমি বলছি 300টা। আমার মনে হয় 300টাই, কারণ 100টা সিঁড়ি উঠে তো কারো এতটা পায়ে ব্যথা হতে পারে না, তাই না গাইস? তো চলো দেখো, এই যে এত উঁচু সিঁড়ি, চলেই যাচ্ছি। ওই যে দরগাটা পাশে আসতে আর পারছি না। এই যে দেখো কি দারুণ একটা ভিউ গাইস। এই দেখো, এটা হচ্ছে মলা আলি, কি क्या बोलते हैं, मौला अली का दरगाह। दरगाह में गाइस, मैं इतना सारे सीढ़ियाँ चढ़ के मैं थक गई हूँ। वहां से मत जाओ प्लीज। मेरी बात नहीं सुने ना तुम, इधर आओ। नहीं करूंगी तंग, नहीं तंग करूंगी, तुम आ जाओ प्लीज, मुझे बहुत डर लग रहा है, प्लीज। मैं नहीं जाऊंगी, तुम आओ। হাত দো। এই যে আবার শুরু করেছি সিঁড়ি চলা। তো দেখতেই পাচ্ছ এতটাই সিঁড়ি আছে যে উঠতে উঠতে কোমর ভেঙে পড়ছে।
এই যে দেখো এখান থেকে ভিউটা আবার ও উঠেছে, দেখো আমার ওখান থেকে দেখতে এত ভয় করছে, ও আবার সে ওখানে উঠে পড়ছে। আমার একদম ভালো লাগছিল না জানো তো গাইস, যে এই পাহাড়ের ওপর দিয়ে আমার একটুও পছন্দ হয়নি জায়গাটা। মানে ওপর থেকে দেখতে ভিউটা খুব ভালো, কিন্তু ওপরে ওঠা যতটাই কষ্টকর, ওপর থেকে দেখতে ততটাই ভয়ঙ্কর আমার মনে হচ্ছিল। কারণ আমার উঁচু থেকে না ফোবিয়া আছে জানো তো, আমি একদম পারি না উঁচুতে থাকতে। কিন্তু এখান থেকে দেখার পর ভিউটা খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর। যাই হোক, তো ওপরে গিয়ে এখানে একটু বিশ্রাম নিলাম, কারণ অনেকটা সিঁড়ি তো, তাই একটু বসে বিশ্রামটা নিয়ে আবার ওপরের দিকে যাওয়া যাক। হ্যাঁ, দেখো কতটা সুন্দর না, কতটাই সুন্দর। আল্লাহ কত সুন্দর মানে পৃথিবীটাকে বানিয়েছে, এতটাই সুন্দর বানিয়েছে যে মানে দেখলে মায়ামুগ্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দর, মানে ওপর মানে শহরটুকু যে কত ছোট ছোট দেখাচ্ছে, এতটাই সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে হাতে ধরে খেলনা, মানে খেলা করা যাবে, খেলনার মতো লাগছে, এতটাই সুন্দর। আর সবুজ প্রকৃতি একদম, নেচার মানে পিওর নেচারের একটা ভাইবস আসছে, পিওর নেচার। এই যে এই দরগা, ওই যে দেখতে পাচ্ছ। তাহলে এই যে আমি এখানে আমার বরের সাথে একটু ভিডিও করছি, আর এরপর অনেক ঘোরা হয়েছে। আর আমি ভেতরে যাইনি, আমার পায়ে ভীষণ ব্যথা করছিল, আরও কিছুটা সিঁড়ি চড়ে ভেতরে যেতে হতো, দরগার ভেতরে। তো অতটা আমি আর ভেতরে যেতে পারছি না গাইস, পরে একদিন গিয়ে দেখাবো। আর জানি না পরে যাব কি না, কারণ এতটাই পায়ে ব্যথা হয়েছে, তো যাওয়াটা আমার জন্য আর সম্ভব নয় মনে হয় দ্বিতীয়বার। তো এই যে এই জায়গাটায় আর একবার যাচ্ছি, এই জায়গাটা আমি বিশ্বাস করো গাইস, আমার বরের হাত ধরে চোখ বন্ধ করে গেছি, আমার একদম ইচ্ছে করছিল না, জাস্ট ক্যামেরাটা অন করে যাচ্ছিলাম, কারণ আমার এতটাই ভয় করছিল এই জায়গাতে। তো ঘোরা হয়ে গেছে, এই যে যাচ্ছি। বাইক को ऑन भी नहीं किया और ये ऑन के लिए जा रहा है, क्योंकि ये रास्ता ही ऐसा है, ऊपर से ऐसे नीचे तक स्लाइड। तो हम जा रहे हैं अब घर की तरफ। ये खूबसूरत नज़ारा दिखाने के बाद अब हम जा रहे हैं घर। ये देखिए गाइस, अभी हम लोगों ने ये बाइक ऑन किया, स्टार्ट किया सॉरी। अब हम जा रहे हैं घर की तरफ। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আবার স্কুলের মেয়ে। আমরা যাবার পথে ফুচকা খেয়েছিলাম, ফুচকাটাকে তো হিন্দিতে পানিপুরি বলে, আর ইংলিশে কি বলে আমাকে একটু কমেন্টে বলবে তো। কলকাতায় তো আমরা এটাকে ফুচকাই বলি। এবার আমরা বাড়ি যাচ্ছি, আজকের মতো এতটাই। আর বাংলায় ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে বলবেন। আর তাহলে আজকের মতো এতটাই, নিজের খেয়াল রাখবেন, আর আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আবার পরে দেখা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফিজ।